কালভার্ট আছে কিন্তু ওঠার রাস্তা নেই। এক পাশে কিছু বালু ফেলা হলেও অন্য পাশে জমে আছে হাঁটু থেকে কোমর সমান পানি। বাধ্য হয়ে পানির মধ্য দিয়েই চলাচল করছেন স্থানীয়রা। বাগেরহাটের কচুয়া উপজেলার বাড়িপাড়া ইউনিয়নের কাকারবিল এলাকার চিত্র এটি। মধ্যম তেলিগাতি কাকাবিল সড়কের চুচড়ামারি খালে নির্মাণ করা হয়েছে 5.50 মিটার আরসিসি বক্স কালভার্ট। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এলজেডির বাস্তবায়ন করা প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় 28,29,801 টাকা। এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করেন। কাছেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ। সংযোগ সড়ক না থাকায় কোমর সমান পানি পেরিয়ে স্কুলে যেতে হয় শিক্ষার্থী ও শিক্ষকদের। আমার 2টা ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে, আমার 4বার যাতায়াত করতে অলরেডি আমার কাপড় ভিজাই থাকে এবং বাচ্চাদের বই খাতা পুরো ছিঁড়েই গেছে। আমাদের হাঁটা চলায় সব দিক দিয়ে আমাদের সমস্যা। এরপরে আমাদের রাস্তা দিয়ে 4-5টা মাস্টার যায় মনোনগঞ্জ থানার ভিতরে। আমাদের পার্শ্ববর্তীর পাশেই স্কুলটা, এদের যাতায়াত এই পথ দিয়েই, এবং এরা যখন যায় তারা তখন মাজা পর্যন্ত ভিজে তারপরে স্কুলে যাওয়া লাগে। আমরা চাচ্ছি যে এই রাস্তার দুই পাশে মাটি দিয়ে বালি ভরাট করে, তারপরে যদি দেরি হয় প্রথমে দরকার একটা চার দিয়া মোড় দিয়ে যাতে দিয়ে দেয় দুই পাশে, যাতে জনগণ, স্কুল ছাত্রছাত্রী, মাস্টার, শিক্ষকরা যাতে হাঁটাচলা করতে পারে। কালভার্টটি তৈরি হলেও শিক্ষার্থীরা উঠতে পারেন না। পানির মধ্য দিয়ে স্কুলে যেতে হয়, স্কুলে যেতেও ভিজতে হয়, আসতেও ভিজতে হয়। এর দ্রুত সমাধান চান স্থানীয়রা। এক পাশে বালু দেওয়া আছে আর এক পাশে বালু দেওয়া নেই। এই বাচ্চাকে নিয়ে যা আসার সময় অনেক কষ্ট হয়। কন্ট্রাক্টর কোনো খেয়ালই করে না, এটা তার নিজের মতো সে নিজে কাজ করে। ছেলে মেয়ে একটা শিশুতে একটা 3-তে পরে একজনের সকালে দিয়ে আসা লাগে, আর একজনের আবার আনা লাগে, আবার দুপুরে একজনের দেওয়া লাগে। এই করতে থাকি আমরা। এখন আমাদের একটা ব্যবস্থা করে দেন, এক পাশে যা একটু বালু আছে আর এক পাশে একটু দিয়ে একটু যাতে ওঠানামা একটু ময়ের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে আমরা একটু শান্তিতে যেতে পারি। এখন এইখান থেকে মনে করেন আমার কাকারবিল স্কুল আছে, ছোট ছোট বাচ্চারা ফ্রি প্রাইমারিতে আসে, লোকজন, মহিলারা তারপরে স্কুলে আসতে, রাস্তা থেকে হাট বাজারে যাইতে অনেক সমস্যা। আমাদের দাবি দ্রুত ভাবে যেন সরকারের কাছে আবেদন যে দ্রুত যেন কাজটা হয়ে যায়। তবে ঠিকাদার মোহাম্মদ জালাল খান বলছেন, অসুস্থতার কারণে কাজে কিছুটা দেরি হয়েছে। ইতিমধ্যে রাস্তার কাজ শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করার পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয়দের চলাচলের জন্য একটি সাঁকো নির্মাণের কথাও জানান তিনি। নতুন করে রাস্তার কাজ শুরু হয়েছে। রাস্তার কাজ শেষ হলেই কালভার্টের দুই পাশে মাটি দেওয়ার ব্যবস্থা করা হবে। কিছুদিনের মধ্যে একটি সাঁকো নির্মাণ করা হবে। এদিকে এই বিষয়টি নিয়ে বাগেরহাট এলজিডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রশিদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।